আঁকা বাঁকা নদী বয়ে চলেছে। নদীর নাম কালীগঙ্গা নদী। নদীর পাড়েই একটি গরুর হাট। ঢাকা জেলার ঐতিহ্যবাহী কেরানীগঞ্জের হযরতপুর হাট। হাটের পাশেই টং হোটেল। টং হোটেলে গরু, মহিষ, মাছ, মাংস সহ বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। হাটে ক্রেতা বিক্রেতা ঘোরাঘুরির পর দুপুরের সময় সবাই এখানে খাবার খেয়ে থাকে। আজকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমরাও এই বৃষ্টির মধ্যে এই টং হোটেলে খাবার খেতে চাই। সপ্তাহে একদিনের এই হাট শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এই হাটে চলে আসে, গরু কেনাবেচা করে, এরপর খাবার খেয়ে থাকে। ঝিরিঝিরি বৃষ্টি চলছেই তো টং হোটেলে ঢুকে পড়েছি। একটু দেখি কি আছে। বাহ, এটা কি ভাই? মহিষ। বাহ, দেশি কি ষাঁড় মহিষ না কি বকনা মহিষ? ষাঁড় মহিষ। বাহ, মহিষের মাংস, মানে খুব সুন্দর ফ্লেভার। আপনি রান্না করেন? এখানে রান্না করেন না নিয়ে আসেন? ওখান থেকে রান্না করে এখানে নিয়ে আসেন? আচ্ছা, মহিষের মাংস আছে। ও, এটা কি ভাই? সোনালী মুরগির রোস্ট। বাহ বাহ বাহ, বিগ সাইজের সোনালী মুরগির রোস্ট আছে। হাটের মধ্যে যদি সোনালী মুরগির রোস্ট থাকে, এইদিকে উল্টাইলে অবশ্য বোঝা যাচ্ছে বিগ সাইজের কিন্তু সোনালী মুরগির রোস্ট আমরা দেখছি। বাহ, আর আছে এটা কি ভাইয়া? ও, ব্রয়লার মুরগি করেছে। মোটামুটি ধোঁয়া উঠছে। ওইদিকে বৃষ্টি হলেও এদিকে কিন্তু ধোঁয়া ঠিকই উঠছে, খুব ভালো লাগছে। এই রোস্ট কত করে বিক্রি করেন? 150। আর ব্রয়লার হচ্ছে 120। কয় পিস দেন ব্রয়লার? 3 পিস। আচ্ছা, 3 পিস দেয় হচ্ছে যে 120 টাকায় কিন্তু বিক্রি হয়। এছাড়াও পাতলা ডাল আছে। এখন মহিষের মাংস আছে। মহিষের মাংসটা খুব ফ্রেশ এবং আমার কাছে যে এটা খুব ভালো লাগছে। খুব সুন্দর ধোঁয়া উঠতেছে। মহিষের মাংস কত করে দেন? 250 না? কয় পিস থাকে মোটামুটি? আচ্ছা, যদি হাড় পড়ে যায় সেক্ষেত্রে হয়তো 5টা দেন। আচ্ছা 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 আচ্ছা, আমরা খেতে পারবো ভাই একটু? বাহ, একটু ওয়েট করি। সাদা ভাতের মধ্যেই কিন্তু শেষ হয়ে গেছে। আমরাও আসছি এই হযরতপুর হাটে, আমরা আছি। এই হোটেলটা এটা খুব নাম করা, মোটামুটি অনেকেই খায়। এটা হচ্ছে সঞ্জুর হোটেল। সঞ্জু খুব ভালো রান্না করে। তো আজকে দেখি আমরা মুরগি এবং মহিষের মাংস খাবো ইনশাল্লাহ। এর মধ্যেই সাদা ভাত, বেশ ধোঁয়া উঠছে দেখেন। গরম গরম সাদা ভাত, পেঁয়াজ, মরিচ। আর যেটা আকর্ষণ সেটা হচ্ছে যে এখানকার মহিষ। আমি মহিষ যদি একটু দেখাতে চাই, ভাই বলেছিল যে এখানে মহিষের দাম হচ্ছে 250 টাকা। এই 4 পিস বা 5 পিস দিয়ে থাকে। তো 4 পিসই আছে এখানে। যে 1, 2, একটু কাছে থেকে যদি দেখাই আপনাদেরকে, দেখেন এটা একটা বড় পিস মহিষ। 2, 3, এই একটা 4 পিস মহিষ 250 টাকা। হাটে তো যার কারণে এইরকম দাম। এটা কিন্তু ঢাকা শহরেও বিভিন্ন নর্মাল রেস্টুরেন্টে প্রায় এরকমই বলতে গেলে, বা মোটামুটি সাধারণ রেস্টুরেন্টে এরকমই দাম, একই দাম। তবে আর একটা জিনিস একটু দেখায় আসেন। এই যেটা আমরা প্রথমে একটু দেখেছিলাম, এইটা খুব ভালো লেগেছে। যে পেঁয়াজ দিয়ে খুব ভালো করে মোটামুটি মোরগের রান একটা। এটা যদিও বলছে যে আপনার সোনালী মুরগির রান। তো সোনালী মুরগির রান হিসাবে ভালো, 150 টাকা খাওয়া যাবে, এটা একটা বিষয় আছে। আর পাশাপাশি আছে পাতলা ডাল আনলিমিটেড। ডাল আর দেখাতে পারছি না কারণ হঠাৎ করে পড়ে যাবে। আজকে বৃষ্টি হয়েছে তো ওই জন্য ডালের কালারটা একটু পরিবর্তন আর কি। অন্য বৃষ্টি ছাড়া অন্য দিনে অবশ্য কালারটা আর একটু ভালো থাকে। তো যাই হোক, আমরা বিসমিল্লাহ করে শুরু করি। কি মহিষ দিয়ে শুরু করতে হবে। এই যে মহিষটা একটু গরম আছে, একটু ঝোল নিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে বাকিটা ইতিহাস হবে ইনশাল্লাহ। দেখ, ওরে বাবা, এটা তো একটু শক্ত মনে হচ্ছে। বিসমিল্লাহ। মশলার কিন্তু কোনো কমতি নেই, ভালোই আছে। না ভাই, হাটে এসে ওই গোস্তটা একটু শক্ত ছিল, তবে
এই যে আর একটা যেটা একটু বড় টাইপের গোশত আমি যদি দেখাই, এটা কিন্তু নরম আছে একটু মোটামুটি। এই যে দেখেন, এই যে ভেঙে ভেঙে যদি দেখাই, এই মোটামুটি ভেঙেছে, এটা নরম আছে, এটা নরম আছে, এটা জোস লাগবে। তো এটা কিন্তু হাটের নদীর উল্টা পাশে, হাটের পিছন পাশে যে রাস্তাটা আছে সেই রাস্তার পাশে কিন্তু এই টং হোটেলটা। এখানকার মহিষের মাংস বেশ বিখ্যাত, কারণ সবাই এখানে যারা গরু কেনা বেচা করেন তারা দুপুর হলেই এখানে খেয়ে ফেলেন। আর এই খাবার বেশিক্ষণ কিন্তু থাকে না, বিকাল পর্যন্ত অনেক সময় থাকে না, তার আগে শেষ হয়ে যায়। হাটে ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যাবেন খাবারের জন্য এদিক সেদিক, তখন কিন্তু এখানে এসে খেতে পারেন। তো যাই হোক, মুরগি তো খাওয়া হলো, এবার একটু মুরগির রান, যেটা সোনালি মুরগি বলছে, এই যে রোস্টের মতো করে কিন্তু করেছে 4 পার্ট। তখন ভাঙলাম, এটা ভালোই লাগলো। এই যে আমরা একটু টেস্ট করলাম মুরগি এবং মহিষ দুটোই। এবার একটু মুরগিটা টেস্ট করে দেখি কেমন। আলহামদুলিল্লাহ, রান্না ভালো। মুরগিটা আবার একটু ঠান্ডা হয়ে গেছে। তাছাড়া মুরগিটা বেশ সুন্দর মশলা, আর হচ্ছে যে পেঁয়াজটা একটু ঘন করে, কি বলবো, এটা কড়া করে দিয়েছে, যার কারণে কিন্তু খুব মজা আছে। এই যে মুরগিটা ভাঙছি, মুরগি দিয়ে ভাত খেতে ভালোই লাগবে। এখন যদিও এগুলো শেষ করার পরে ডাল নিতে পারলে ভালো হতো, তারপরে একটু ডাল চেক করে দেখি। যাই হোক, আজকে বৃষ্টির দিন, তো বৃষ্টির দিনে একটু ডালটা একটু আছে, আর ঠান্ডা হয়ে গেছে, খারাপ বলবো না, আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা মহিষ এবং মুরগি দিয়ে একটু খাওয়ার চেষ্টা করলাম। আরও কিছু আইটেম থাকে বলছিল। কেরানীগঞ্জের এই হজরতপুর হাটে আপনারা যখন গরু, মহিষ, ছাগল, ভেড়া এগুলো কিনতে এসে চতুর্পাশে কিন্তু, হাটের চতুর্পাশে অনেক ধরনের টং হোটেল আছে। একেবারে হাটের সাথেই কিন্তু আমরা এই টং হোটেলটা, এখানে খুব ভিড় লেগে থাকে। আমি এর আগেও একটু চেষ্টা করেছিলাম খাবারের, কিন্তু কখনো পাইনি। চতুর্দিকে গরু দেখা যাচ্ছে, পাশে ঝিরি ঝিরি বৃষ্টি, কাদা, ভালোই লাগতেছে। আজকে খেতে হবে। মহিষের মাংস সাধারণত পাওয়া যায় না, তো এই হাটে যেহেতু মহিষের মাংস বিক্রি হচ্ছে, গরুর হাটে এসে মহিষের মাংস দিয়ে খেতে পারবেন। খাবার শেষ করতে অবশ্য আরও সময় লাগবে। মোটামুটি খাবার রিভিউ করছি না, খাবারের ইনফরমেশন বলা যায়, খাবারের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। আর হাট কেন্দ্রিক যেহেতু আমার চলাচল বেশি, প্রতিবেদনের জন্য সবসময় আসা যাওয়া করতেই হয়, এই জন্য এই হজরতপুর হাটের আশেপাশে কোথায় কোন হোটেল আছে, কোথায় কী দামে কেনা বেচা হচ্ছে, খাবার হচ্ছে, সেটা একটু তুলে ধরার চেষ্টা করি। ও ভাই, ভাত কয় টাকা প্লেট নেন? ভাত 20 টাকা। ডাল তো ফ্রি নাকি? ডাল ফ্রি। আচ্ছা, দেখেন ওই যে সঞ্জু ভাই এই রান্না বান্না করে। মোটামুটি দিনে মহিষ কত কেজি যায়? 1 মন। বাহ, 1 মন মহিষ কিন্তু এই টং হোটেলে শেষ হয়। হ্যাঁ, ওই ফার্স্ট পুরো হজরতপুরের মধ্যে সেরা সে মহিষের রান্নার জন্য। একেবারে শেষ মাথায় ডান পাশে কর্নারের দিকে, পিছনের দিকে যে রান্না আছে, কি বলে, রাস্তা আছে, সেই রাস্তার পাশে। যাই শেষ করি দর্শক, আবার বাংলার এইসব আনাচে কানাচে থাকা গ্রামের হাটের পাশে বিভিন্ন ধরনের টং হোটেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবারের চিত্র আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ হাফেজ।